হ্যালো এভরিওয়ান, আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো রবিবার, এখন সময় বিকেল 4টা। আমরা যাচ্ছিলাম এখানের কিছু লোকাল মার্কেটে গ্রসারি আর বাড়ির কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। নেদারল্যান্ডসে আবার রোড ক্রস করার কিছু নিয়ম আছে, যেটা দেখে তো আমি প্রথম দিন খুবই অবাক হয়েছিলাম। আমাদের ইন্ডিয়াতে যেমন হাত দেখিয়ে গাড়ি দাঁড় করানো যায়, এখানে আবার প্রত্যেকটা রোডের পাশে পিলার থাকে, যেখানে আবার ইয়েলো বাটন থাকে, যেটা টাচ করার পর গাড়ি মেন রোডের ওপর লাইন দিয়ে থেমে যায় এবং সামনে দিয়ে মানুষ হেঁটে পেরিয়ে যায়। সেদিন আমরা যে রোড দিয়ে যাচ্ছিলাম সেখানে মেবি কোনো ক্রাইম হয়েছিল, যার জন্য জায়গাটা ব্যান্ড করা ছিল। যাই হোক, এখানে আবার রোডে কিছুটা স্পেস গ্যাপ দিয়ে দিয়ে ডাস্টবিন দেওয়া থাকে, যাতে মানুষ এদিক ওদিক নোংরা না ফেলে। এখন এখানে ওয়েদার একদম ব্রাইট সানি। এখানে তো ইউজুয়ালি এই ধরনের ওয়েদার পাওয়া যায় না, তাই সব মানুষ বাইরে বেরিয়ে পড়ে এবং টাইমটাকে এনজয় করতে থাকে। সামার সিজন চলছে, তাই চারিদিক একদম সবুজ হয়ে রয়েছে। কদিনই বা থাকবে এরকম। এখানে আবার 5-7 মিনিট হাঁটা দূরত্বেই মেট্রো স্টেশন রয়েছে। তাছাড়াও ট্রাম, ট্রেন, বাস সবেরই সুবিধা রয়েছে, তাই যদি কারো পার্সোনাল কার নাও থাকে, তাতেও ট্রান্সপোর্টের খুব একটা বেশি অসুবিধা হয় না। এখন আমরা পৌঁছে গেছি এখানের লোকাল সুপার মার্কেট টার্গে, যেখানে সব কিছুই পাওয়া যায়। তার মধ্যে ফুলকপি, বাঁধাকপি, গাজর, ব্রকোলি, ক্যাপসিকাম, কুমড়ো। আর সবথেকে বড় মজার জিনিস, এখানে সব কিছুর ওপরে দাম লেখা থাকে। যেহেতু এখানকার কারেন্সি ইউরো, তাই ইউরোতেই লেখা আছে। এছাড়াও এখানে বাড়িতে ইউজ করার মতো কন্টেনার, কাটলারি এইসব জিনিসও পাওয়া যায়, যে যার পছন্দ মতো জিনিসপত্র কিনে নেবে আর কি। তাছাড়াও এখানে আবার সবথেকে বড় মজার জিনিস হলো, এখানে চিকেন প্যাকেট করা থাকে। মানে যার যেটা পছন্দ সে সেরকমভাবে নিতে পারে। মানে যেমন ধরুন, কেউ আবার বোনলেস পছন্দ করে, কেউ আবার উইথ বোন পছন্দ করে। তো যার যেটা পছন্দ সে সেরকমভাবে নিয়ে নিতে পারে। এখানে সাধারণত খুব একটা বেশি আমি তো দেখিনি যে চিকেন বা কোনো কিছু কেটে দিচ্ছে। এখানে মোটামুটি সব কিছু এরকম প্যাকেট করাই থাকে, যার যেরকম দরকার সে সেরকমভাবে নিয়ে নেয়। তাছাড়াও এখানে আরেকটা জিনিস খুবই পাওয়া যায়, যেটা হলো চিজ। এখানে তো অনেক ধরনের চিজ পাওয়া যায়। এছাড়াও এখানকার সুপার মার্কেটগুলোতে কসমেটিক্সের জিনিসও খুবই ভালো পাওয়া যায়, যেমন সাবান, শ্যাম্পু, ফোম, ডিওডোরেন্ট, স্যানিটারি প্যাড এইসব আর কি। তাছাড়াও এখানকার মানুষজন খুবই বেশি দিন সামারটা পায় না, তো তাই যে যার মতো করে তারা এনজয় করে। এখানে প্রত্যেকটি পার্কেই মোটামুটি এরকম কিছু ফোয়ারা দেওয়া থাকে, যেখানে বাচ্চারা খেলাধুলো করে। মানে আমাদের ওখানে তো এরকম সুযোগ খুব একটা বেশি পাওয়া যায় না, পেলে অবশ্য মন্দ হয় না, বলুন। এখানে যে শুধু বাচ্চারা আনন্দ করছিল সেটা নয়, বড়রা গিয়েও কিন্তু ব্যাপারটাকে খুব বেশি এনজয় করছিল। সে যাই হোক, আমি তো দেখেই চলে এসেছি, আমি তো আর এইসবে যাইনি। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তারপর গেছিলাম আরেকটা সুপার মার্কেটে। এখানে যে শুধুমাত্র চিকেন এরকমভাবে বিক্রি হয় সেটা না, এখানে আবার বিভিন্ন ধরনের মাছ, সামুদ্রিক মাছ বিশেষ করে, সেগুলোও বিক্রি হয়। এখানের মানুষ আবার বিফ খেতে খুবই পছন্দ করে, তাই আমি এখানে বিফের মাংস তো অনেক জায়গাতেই দেখেছি। এছাড়াও এখানে আবার বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল, তার মধ্যে ক্যান্ডিগুলো দেখে তো আমার খুবই ভালো লেগেছিলো। যদিও আমি এখন বড় হয়ে গেছি, বাচ্চা তো আর নেই। এছাড়াও এখানে আবার যেসব জিনিসগুলো পাওয়া যাচ্ছিলো সেগুলো মোটামুটি আমাদের দেশের সাথে তো খুব একটা বেশি মেলে না। যদিও এখানে কিছু মিষ্টি দেখে আমার খুব ভালোই লেগেছিলো। এখানে বেশিরভাগ শপেই এই ধরনের একটা সুযোগ থাকে, যেখানে আপনি নিজের বিল নিজে পেমেন্ট করে নিজেই বেরিয়ে চলে আসতে পারেন। খুব কম জায়গাতে এরকম লাইন দিয়ে বিল পেমেন্ট করতে হয়। আমরা গেছিলাম তারপর জেনসে। জেনস এখানের একটা হোম ডেকর শপ বলতে পারেন, যেখানে সব ধরনের ডেকোরেটিভ আইটেমসই পাওয়া যায়। তার মধ্যে যেমন ভাস, লাইট পাওয়া যাচ্ছিল। তাছাড়াও এখানে বিভিন্ন জিনিসের উপরে বিভিন্নভাবে অফারও থাকে, যেমন 2 in 1, 3 in 1। এমনিতে মোটামুটি সব জিনিসের দাম ওই 4 ইউরো, 5 ইউরোর মধ্যেই থাকে। এখানে কিছু ফ্লাওয়ার ভাস, তারপর ইনডোর কিছু প্ল্যান্টস, আউটডোর প্ল্যান্টস এগুলোও পাওয়া যায়। যার যেরকম নিড সে সেরকমভাবে হয়তো কেনে। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর হাতের কাজের জিনিসপত্রও পাওয়া যায়। বছরের বেশিরভাগ সময়ই তো এখানে সূর্য ওঠে না, তার জন্য ওয়েদার থাকে খুবই ডিম। মানুষের মন মেজাজ সবসময় খুব একটা বেশি ভালো থাকে না, তাই এখানকার মানুষজন অনেক বেশি পরিমাণে ক্যান্ডেল ইউজ করে। অনেক রকমের সেন্টেড ক্যান্ডেলও এখানে পাওয়া যায়, যাতে ঘরের মধ্যে একটা সুন্দর সুগন্ধও ছড়িয়ে যায়। যাই হোক, অনেক দোকান ঘুরে লাস্টে আমরা বাড়ির পথে রওনা দিই, আর কিছুক্ষণের মধ্যে বাড়িতেও পৌঁছে যাই। বাড়িতে আসার পর দেখিয়ে দিই আপনাদেরকে যে আমরা আজকে কী কী শপিং করলাম। তার মধ্যে ছিল কিছু টিস্যু।
টিস্যু ছাড়া তো এখানকার মানুষজনদের দিন চলে না। এটা ছিল একটা গ্লাসের সেট, যেটা কাচের ছিল, তাই আমি একটু ধীরে ধীরে রাখছিলাম। বলা যায় না হাত থেকে পড়ে আবার ভেঙে গেলে তখন আবার সমস্যা। তারপর ছিল কিছু কিচেন টিস্যু, আর ছিল ডাস্টবিন ব্যাগ। এখানে যেখানে সেখানে তো নোংরা ফেলা চলে না, তার জন্য আমাদেরকে ওই নোংরাটা বালতির মধ্যে জমা করে রাখতে হয়, তার জন্য তো প্লাস্টিক লাগবেই, সেই ডাস্টবিনেরই প্লাস্টিক। তারপর কিছু সবজি টবজিও কিনে এনেছিলাম, যার মধ্যে ছিল শসা, টমেটো এইসব আর কি। আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এখানে আবার বিভিন্ন ধরনের কাঁচা লঙ্কা পাওয়া যায়। কিছু কাঁচা লঙ্কা তো প্রচণ্ড ঝাল, কিছু কাঁচা লঙ্কায় আবার একদমই ঝাল থাকে না। আর ছিল পালং শাক। এখানে সব ধরনের সবজিই মোটামুটি পাওয়া যায়। যেরকম চাইবেন সেরকম অনুপাতেই পাওয়া যায়। তবে এখানে আবার সবজি মার্কেটে গিয়ে বাজার করতে হয় না। এখানে সবজি বাজার করার জন্য শপিং মলে যেতে হয়। এছাড়াও ব্রেড তো এখানের একদম প্রধান খাদ্য। মানে এইখানে আসবেন আর ব্রেড খাবেন না, এটা হতে পারে না। সকাল দুপুর রাত মোটামুটি সব সময়ই ব্রেড চলতেই থাকে, চলতেই থাকে। হয় সকালে, না হয় দুপুরে, না হয় রাত্রে, ব্রেড তো আপনাকে খেতেই হবে। আর এটা ছিল একটা মায়োনিজ। এরপর আমরা বিকেলের খাবারের দিকে চলে আসি। বিকেলের খাবারের মধ্যে সেই বললাম না ব্রেড, এটা যদিও একটা অন্য টাইপের ব্রেড ছিল, যেটার মধ্যে ওই চিজ, পেঁয়াজ, রসুন এইসব দেওয়া ছিল। আর আমি যেহেতু ইন্ডিয়ান, সেহেতু আমার এইসব খেতে তো মোটামুটি ভালোই লাগে। যেখানে মশলা টশলা থাকবে সেই টাইপের খাবার ছাড়া আমার আবার ঠিক ভালো লাগে না। এরপর এখানকার ব্রেড আবার মাইক্রো ওভেনে গরম না করে খাওয়া যায় না। মোটামুটি গরম করলে ভালো লাগে। আমি এটা ওই 30 সেকেন্ডের জন্য দিলাম মোটামুটি 360 ডিগ্রিতে। উম তারপর আবার ওয়েট করছিলাম কিছুক্ষণ। আ এরপর আমি বসে গেছিলাম চা নিয়ে। চায়ের মধ্যে ছিল বিস্কুট, নিমকি আর ওই ব্রেড। আর বিকেলে চা না হলে বিকেলটা ঠিক জমে না। এখন তো চা খাওয়া একটা অভ্যেসের মধ্যে চলে এসেছে। তারপর আমি এগুলো খেয়ে চলে গেছিলাম রান্নার দিকে। রান্নার সমস্ত কাটাকাটি রেডি হয়ে গেছে। আজকে আমরা বানাবো এখানে মিক্সড ভেজ ডাল। যার জন্য প্রথমেই তেল দিয়ে দিয়েছিলাম। যদিও আমরা ডালটা কুকারের মধ্যেই বানিয়ে নিই। তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে আর সর্ষে। ডালের মধ্যে অনেক ধরনের ফোড়ন দিলে যদিও ডাল খেতে মন্দ লাগে না। আমার তো ডাল খেতে বেশ ভালোই লাগে। এরপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো। টমেটোটা যদিও একটু গলতে সময় লাগে, তাই একটু নুন দিয়ে দিতে পারেন তাড়াতাড়ির মধ্যে, তাহলে সেটা গলে যাবে। এরপর আস্তে আস্তে আমি সব দিনের মশলাগুলো দিয়ে দেবো। তার মধ্যে আছে হলুদ গুঁড়ো, যেটা ওই 1 টেবিল স্পুন মতো দেবো। তারপর 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো আর হাফ টেবিল স্পুন মতো লঙ্কা গুঁড়ো। তারপর কিছুক্ষণ নাড়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি আর কারি পাতা। তারপর কাঁচা লঙ্কা যেগুলো কেটে রেখেছিলাম ওইগুলোও দিয়ে দেবো। তারপর ছোলার ডাল আর পালং শাক এই দুটো এর মধ্যে দিয়ে কিছুটা পরিমাণ ঘি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তার মধ্যে মিশিয়ে দেবো আগের থেকে বের করে রাখা তেঁতুলের পাল্প। তেঁতুলের পাল্প দিলে একটু ট্যাঙ্গি ফ্লেভার আসে, যেটা খেতে খুবই ভালো লাগে। তেঁতুলের পাল্পটা দেওয়ার পর ওই 2-5 মিনিট মতো নাড়ার পর এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে গরম করে রাখা জল। গরম জল দিলে কিন্তু তরকারির টেস্ট অনেক বেশি ভালো হয়। এরপর এটাকে আমরা সিটি দেওয়ার জন্য রেখে দেবো। ওই 2 থেকে 3টে সিটি দিলেই হবে। তারপর কিছুক্ষণের জন্য স্টিমে রেখে দিলেই সিদ্ধ হয়ে যাবে। তারপর আমরা বানিয়ে নেব তড়কা। তড়কার জন্য দেবো কড়াইতে তেল আর কিছুটা পরিমাণ ঘি। ঘি আর তেল গরম হয়ে এলে এর মধ্যে আমরা দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার এখানে যদিও খুব একটা বেশি ঝাল হয় না, তো এটা দেখে মনে হচ্ছে যে ঝাল হয়ে যেতে পারে, বাট ঝাল হবে না। আর দিয়ে দেবো কোচানো রসুন। এখানকার রসুনের মধ্যেও যদিও সেরকম টাইপের ফ্লেভার থাকে না। আমাদের ওইখানে যেমন 2-3টে রসুন দিলে অনেক কিছু হয়ে যায়, এখানে আবার আপনি 4-5টা রসুন দেওয়ার পরও সেই ফ্লেভারটা পাবেন না। যদিও এখানে সব কিছু হাইব্রিড তো। তারপর এটার মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, গোটা জিরে আর সর্ষে। তারপর আমরা কিছুক্ষণ ওয়েট করব এটা লাল লাল করে ভাজা হওয়া পর্যন্ত। ভাজা হয়ে যাওয়ার পর আমরা ডালের মধ্যে মিশিয়ে দেব। ডালটা যদিও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর শাকটাও ভালোভাবে ডালের সাথে মিশে গেছে। তো এরপর আমরা গিয়েছিলাম একটু ছাদে। সেদিন ছাদের ওয়েদার ছিল খুবই সুন্দর।
ছাদ থেকে এসে আমরা বসে পড়েছিলাম ডিনার নিয়ে। ডিনারের মধ্যে ছিল ভাত, মিক্সড ডাল, আচার, ঘি, আলু ভাজা। তারপর ডিনার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আবার খেতে শুরু করেছিলাম চিজ কেক। যদিও কেক বা মিষ্টি খেতে আমার খুব একটা ভালো লাগে তা বলব না, বাট মাঝে মধ্যে হলে মন্দ হয় না। আজকে অনেক গল্প হলো। জানি না আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর দেখা হচ্ছে পরে নতুন একটি ভ্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। টাটা।